আল্লাহ বললেন নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন 8টা গুণ আপনার যে উম্মতের মধ্যে থাকবে এরাই জান্নাতি। সুবহানাল্লাহ। কয়টা গুণ? সবাই বলেন কয়টা? যাদের মধ্যে 8টা গুণ থাকবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? 1 নাম্বার হচ্ছে তাইবুন, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা খোদাভীরু, যারা আল্লাহ ভীতু, তারা সব সময় তওবা করে একজনের কাছে। তিনি কে? আল্লাহ বলে গোলামেরা আমি আল্লাহর স্ত্রী নাই, আমার স্বামী নাই, আমার মা বাবা নাই, আমার সন্তানাদি কেউ নাই, ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, তোমরাই তো আমার আদরের গোলাম। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জান্নাত দেওয়ার জন্য। আমি আল্লাহও চাই না আমার গোলামগুলো জাহান্নামে যাক। সুবহানাল্লাহ পড়েন। যে আল্লাহর কথা তোমরা বলো সে আল্লাহকে আমাদেরকে বলো, যেই রবের কথা তুমি বলো সেই রবের পরিচয় দাও, সেই রবকে আমাদেরকে জানাও। তখন আল্লাহ সূরা ইখলাস নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাইও নাই, ক্ষয়ও নাই, সবাই আল্লাহর কাছে ঠেকা। আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? কথা বলেন না কেন? সবাই আল্লাহকে ভয় করে, আল্লাহ কাউকে ভয় করে নাকি? সবার ক্ষুধা লাগে, আল্লাহর ক্ষুধা লাগে নাকি? সবাই ঘুমায়, আল্লাহ কি ঘুমায়? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন মালিক হবে একজন, তিনি কে? শেখ সাদি রাহিমাহুল্লাহ বালাগাল উলা লিখেছিলেন, পড়েন তো সবাই। বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি, বালাগাল বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি, বালাগাল উলা বি কামালিহি। অনুষ্ঠানের এই পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আল্লামা মিজানুর রহমান আজহারি হুজুরের প্রতিচ্ছবি ও প্রতিধ্বনি হাফেজ মোহাম্মদ মারিফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ মারিফুল ইসলাম বিরামপুর। আমি তাকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও শামিল করে নিও পুটিমারার ভাইরা কেমন আছেন আপনারা সবাই আওয়াজ করা যাবে না সবাই ভালো আছেন তো আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি সেই মহান মুনিবের নামে যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু পুটিমারা দারুল উলুম তুহফাতুন নিসা হাফেজিয়া কওমি এতিমখানা মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকে 30শে ডিসেম্বর তাফসীরুল কোরআন মাহফিল 12তম বার্ষিকী আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি নাকি বেজার সবাই বলো খুশি না বেজার কম নাকি বেশি আমরা সকলেই খুশি পরিমাণে বেশি রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমার বাক্য পাঠ করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আপনারা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিমের সূরাত আত-তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আওয়াজ করে বলতে হবে সূরাটার নাম কি তাওবা এই তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা আমরা তওবা করি একজনের কাছে তিনি কে মাফ চাই ক্ষমা চাই একজনের কাছে তিনি কে আমরা যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ বললেন গফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব গোলামেরা তোমাদের কাজ হচ্ছে অন্যায় করা অপরাধ করা পাপাচার করা সীমা লঙ্ঘন করা জুলুম করা আর আমি আল্লাহর কাজ হচ্ছে ক্ষমা করে দেয়া সুবহানাল্লাহ এজন্য তওবা করব কার কাছে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার গোলামেরা তাওবাতান নাসুহা নাসুহা নামক তওবা যদি তোমরা করতে পারো তোমাদের জীবনের যত অন্যায় আছে যত অপরাধ আছে যত পাপাচার আছে আমি আল্লাহ সবগুলো তোমাদের আমলনামা থেকে মুছে দেব এজন্য তওবা করব কার কাছে এই তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা অর্থ কি তওবা করার দরকার আছে না নাই
তওবা করব কার কাছে? আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এই তাওবা সূরার 112 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন 8টা গুণ আপনার যে উম্মতের মধ্যে থাকবে এরাই জান্নাতি। সুবহানাল্লাহ। কয়টা গুণ? সবাই বলেন কয়টা? যাদের মধ্যে 8টা গুণ থাকবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? 1 নাম্বার হচ্ছে তাইবুন, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা খোদাভীরু, যারা আল্লাহ ভীতু, তারা সব সময় তওবা করে একজনের কাছে, তিনি কে? এই জন্য এই তওবা নামের একটা সূরা কোরআনে আছে না নাই? এই তাওবা নামের কোরআনে একটা সূরা নাজিল করলো কে? এজন্য আল্লাহ বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, তারা সুসংবাদ প্রাপ্ত, তারা জান্নাতে যাবে, তাদের আমলনামা আমি আল্লাহ ডান হাতে দেব। যাদের মধ্যে 8টা গুণ থাকবে, সর্বপ্রথম গুণের নাম হচ্ছে তওবা করা। তওবা করব কার কাছে? সবাই বলেন কার কাছে? কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি কেউ জানে? কথা বলেন। রাত্রেবেলায় ফোন হাতে নিয়ে কত ব্লু ফিল্ম দেখেছি, নাটক সিনেমা দেখেছি, কানের ভিতরে হেডফোন লাগিয়ে আজীবন সারাটি রাত পার করলাম, গান বাজতে আছে, আমি ঘুমিয়ে পড়েছি। একটা বারো চিন্তা করে নেয় অবস্থায় যদি মালাকাল মাউত হাজির হয় আমার কি অবস্থা হবে? ঠিক না বা ঠিক? এই অন্যায়গুলোর কথা, আমার অপরাধের কথা আমার মা যদি জানতো আমার সন্তান বলে পরিচয় দিত না। আমার অপরাধের কথা আমার স্ত্রী যদি জানতো আমায় স্বামী বলে পরিচয় দিত না। ঠিক কিনা? আমার অপরাধের কথা আমার সন্তানেরা যদি জানতো আমায় বাবা বলে পরিচয় দিত না। ঠিক না বা ঠিক? অপরাধের কথা কেউ জানে না, জানে একজন, তিনি কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এজন্য আল্লাহ বললেন গোলামেরা তওবা করো, তওবা করলে জান্নাতে ঢুকাবে কে? এজন্য তওবা করব কার কাছে? আল্লাহ শুধু মুমিনদেরকে এক আয়াতে বললেন, আর এক আয়াতে ইহুদিদেরকেও আহ্বান করলো কে? নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, যেই ধর্মেরই মানুষ বলেন না কেন, সকলকে এক আয়াতের মধ্যে শামিল করেছেন একজন, তিনি কে? বিশ্বনবীর দরবারে এক ইহুদি নাস্তিকের একটা দল, একটা গ্রুপ এসে প্রশ্ন করলো, নবী গো, এতদিন অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপাচার করেছি, সীমা লঙ্ঘন করেছি, জাহান্নামের লাকড়ি হয়েছিলাম, এখন তো বুঝেছি এই কোরআন সত্য, এই কোরআন মিথ্যা নাকি সত্য? কথা বলেন, মিথ্যা নাকি সত্য? এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? তারা বলল, নবী কোরআন সত্য এটা আমরা বুঝেছি, আপনি যে আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, এটাও আমরা বুঝেছি, আল্লাহ যে আছে, জান্নাত জাহান্নাম আছে, এটাও আমরা বুঝেছি। আমরা এখন তওবা করতে চাই, তওবা করলে মাফ পাবো কিনা? এতদিন সীমা লঙ্ঘন করলাম, অপরাধ করলাম, অবিচার করলাম, নবী গো, এখন যদি আমরা আল্লাহর কাছে তওবা করি আমাদের তওবাটা কি কবুল হবে নাকি? আপনাদের কি মনে হয় কবুল হবে নাকি হবে না? কথা বলেন, কবুল করবে কে? বিশ্বনবী বানিয়ে কি কোনো কথা বলতেন? কথা বলেন না কেন? বানিয়ে কোনো কথা বলতেন না। ওই গ্রুপটা বিধর্মীদের গ্রুপ, নাস্তিকদের গ্রুপ, জাহান্নামের লাকড়ি হয়ে যারা ছিল, বিশ্বনবীকে এসে বললেন আমরা কালেমা পড়তে চাই, কিন্তু এতদিন যে অন্যায় করেছি, এতদিন যে অপরাধ করেছি, এত পাপ করলাম, এত গুনাহ করলাম, এখন যদি আমরা কালেমা পড়ি মাফ পাবো কি? বিশ্বনবী চুপ থাকলেন, কোনো কথা বললেন না। আল্লাহ তখন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার।
ও নবী, তারা আপনার কাছে জানতে চায় তওবা করলে মাফ পাবে কিনা। আমি আল্লাহ বলে দিলাম কুলিয়া ইবাদি, ইবাদি মানে গোলাম। ইবাদি মানে কি? সবাই বলেন ইবাদি মানে কি? ইবাদি মানে হচ্ছে গোলাম। এক আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে শুধু মুমিনরা। শুধু কারা? যারা বিশ্বাস স্থাপন করেছে, শুধু তারা। কিন্তু এতে আল্লাহ শুধু মুমিনদেরকে আহ্বান জানালো না, শুধু হিন্দুদেরকে জানালো না, শুধু নাসারা খ্রিস্টান বিধর্মী যত মানুষ পৃথিবীর জমিনে আছে সব মানুষদেরকে, সব গোলামদেরকে, সমস্ত বান্দাদেরকে এই আয়াতের মধ্যে শামিল করলো একজন, তিনি কে? আল্লাহ বললেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যতই অন্যায় করুক, যতই সীমা লঙ্ঘন করুক না কেন, যতই অপরাধ করুক না কেন, তারা যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তারা যদি তওবা করে, তাহলে আমি আল্লাহ তাদের জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কি এক আল্লাহ পেয়েছি, যে আল্লাহর সন্তান নাই, যে আল্লাহর মা নাই, বাবা নাই, যে আল্লাহর আত্মীয় স্বজন কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে গোলামেরা, আমি আল্লাহর স্ত্রী নাই, আমার স্বামী নাই, আমার মা বাবা নাই, আমার সন্তানাদি কেউ নাই, ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, তোমরাই তো আমার আদরের গোলাম। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জান্নাত দেওয়ার জন্য। আমি আল্লাহও চাই না আমার গোলামগুলো জাহান্নামে যাক। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে ইহুদির একটা গ্রুপ এসে প্রশ্ন করলো, নবী যে আল্লাহর কথা তোমরা বলো সে আল্লাহর পরিচয় দাও। যে আল্লাহর কথা তোমরা বলো সে আল্লাহকে আমাদেরকে বলো। যে রবের কথা তুমি বলো সেই রবের পরিচয় দাও, সেই রবকে আমাদেরকে জানাও। তখন আল্লাহ সূরা ইখলাস নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নাইও নাই, ক্ষয়ও নাই, সবাই আল্লাহর কাছে ঠেকা। আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? কথা বলেন না কেন? সবাই আল্লাহকে ভয় করে, আল্লাহ কাউকে ভয় করে নাকি? সবার ক্ষুধা লাগে, আল্লাহর ক্ষুধা লাগে নাকি? সবাই ঘুমায়, আল্লাহ কি ঘুমায়? আল্লাহ বললেন আমার পরিচয় দিন, আমি আল্লাহ একক, আমার সন্তানও নাই, আমি কাউকে জন্ম দেও নাই, কারো কাছ থেকে জন্ম নেও নাই। এজন্য সে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন গোলামেরা, 8টা গুণ যদি তোমরা তোমাদের মধ্যে ধারণ করতে পারো তাহলে তোমাদেরকে জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করে দিব। 8টা গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম হচ্ছে তওবা। 1 নাম্বার গুণের নাম কি? সবাই বলেন নাম কি? তওবা করব কার কাছে? 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াল আবিদুন, যারা ইবাদতকারী, যারা আবেদ, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে কে? 1 নম্বরে তওবা, 2 নম্বরে ইবাদত। তওবা করে বসে থাকলে হবে না, ইবাদত করতে হবে কার জন্য? কথা বলেন কার জন্য? ইবাদত করব একজনকে দেখার জন্য, তিনি কে? এজন্য আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার গোলামেরা, তোমাদের কাজ হচ্ছে আমি আল্লাহর ইবাদত করা। রিজিকের টেনশন করবে কে? রিজিকের পেরেশানি দূর করবে একজন, তিনি কে? 2 নাম্বার গুণ হচ্ছে ইবাদত করব কার কাছে? 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল হামিদুন, প্রশংসা করব কার? সবাই বলেন কার? আল্লাহ বললেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার গোলামেরা, তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহর প্রশংসা করো, নিয়ামতগুলো আমি আল্লাহ বাড়িয়ে দেব। আর নিয়ামত পাওয়ার পরে যদি নাশুকরি করো, নিয়ামত পাওয়ার পরে যদি নালায়েকদের অন্তর্ভুক্ত হও, মুনাফিকদের, বেঈমানদের, নাফরমানদের অন্তর্ভুক্ত হও, তাহলে নিয়ামতগুলো ছিনিয়ে নেবে কে? শুধু ছিনিয়েই নেবে না, আল্লাহ বললেন ইন্না আযাবি লাশাদীদ, আমার ধরা বড্ড কঠিন, আমার ধরা বড্ড কঠোর, আমি যদি ধরি তাহলে আর ছাড়বো না। এজন্য প্রশংসা করব একজনের, তিনি কে? সমস্ত প্রশংসার মালিককে। সবাই বলো মালিককে। এজন্য প্রশংসা করার দরকার আছে না নাই?
এক নাম্বার গুণ হচ্ছে তওবা করতে হবে। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াল আবিদুন, ইবাদত করতে হবে। আমরা ইবাদত করব কার? আল্লাহর। তিন নাম্বার গুণ হচ্ছে ওয়াল হামিদুন, প্রশংসা করব কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন মালিক হবে একজন, তিনি কে? এই জন্য আমরা নামাজের পড়ি, নামাজের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক একজন, তিনি কে? এজন্য সমস্ত প্রশংসা করব কার? সবাই বলো কার? এজন্য আল্লাহ বললেন গোলামের 8টা গুণের মধ্যে একটা হচ্ছে প্রশংসা। প্রশংসা করব কার? বিশ্বনবী বললেন ইমানের 2টি অংশ, আল ঈমানু নিসফান ফানিসফুন ফিস সাবর ওয়া নিসফুন ফিস শুকর। ও আমার উম্মতেরা, ইমানের 2টি অংশ, একটি হচ্ছে ধৈর্য, ধৈর্য ধারণকারীর জন্য জান্নাত আছে না নাই? দ্বিতীয়টি হচ্ছে শুকর, শুকরকারীর জন্য জান্নাত আছে না নাই? একটি হচ্ছে সবর, আরেকটি হচ্ছে শুকর। মুমিনের উপর যখন বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, মুমিনের উপর যখন ঝড়ঝাপটা আসবে, মুমিনের উপর যখন আঘাত আসবে, তখন তারা সবর করবে। আর মুমিন যখন নিয়ামত প্রাপ্ত হবে, মুমিন যখন পুরস্কৃত হবে, তখন মুমিন শুকর প্রাপ্ত হবে। ঠিক না বে ঠিক? এক নাম্বার হচ্ছে সবর, দ্বিতীয় নাম্বার হচ্ছে শুকর। আমরা ঈমান এনেছি কার উপর? বলো কার উপর? আল্লাহর উপর ঈমান এনেছে। ঈমানের 2টি অংশ, এক নাম্বার হচ্ছে শুকর, দ্বিতীয় নাম্বার সবর। এক নাম্বার প্রশংসা, তার মানে প্রশংসা ছাড়া ঈমান থাকতে পারে না। দ্বিতীয় নাম্বার ধৈর্য, ধৈর্য ছাড়াও ঈমান থাকতে পারে নাকি? কথা বলো, পারে নাকি? ধৈর্য ধারণ করা ছাড়া ঈমান থাকতে পারে না। এজন্য রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার গোলামেরা নিঃসন্দেহে নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আমি আল্লাহ এমন নিয়ামত দান করব, এমন পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দান করব, যেই পুরস্কারটা গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কি পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবে? অর্থাৎ জান্নাত। জান্নাতের নিয়ামতগুলো কি গণনা করে শেষ করা যায় নাকি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যত নিয়ামত দিয়েছি গণনা করতে শুরু করো, শেষ করা যাবে না। এমন জান্নাত, যেই জান্নাতের আওয়াজ পৃথিবীর কোনো মানুষ কান দ্বারা শোনে নাই, যেই জান্নাতের সৌন্দর্য, যেই জান্নাতের চেহারা পৃথিবীর কোনো মানুষ তাদের চক্ষু দ্বারা দেখে নাই, যেই জান্নাতটা কেমন হবে পৃথিবীর কোনো মানুষ আশরাফুল মাখলুকাত তাদের অন্তর দ্বারা কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এই জান্নাতটা যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে এই জান্নাতের মধ্যে প্রবেশ করাবে কে? এজন্য ধৈর্য ধারণ করব প্লাস শুকর আদায় করব কার? আল্লাহর শুকর আদায় করব। এজন্য আল্লাহ বললেন আমার যে গোলামগুলোর 8টা গুণ, 8টা গুণের মধ্যে হচ্ছে একটা শুকর। শুকর করব কার? আপনারা শেখ সাদি রাহিমাহুল্লাহর নাম শুনেছেন। একজন জবরদস্ত কবি, বিখ্যাত একজন কবি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এটার লেখক। তিনি এটা লিখেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এটার কারণে তাকে জান্নাতে প্রবেশ করাবে কে? শেখ সাদি রাহিমাহুল্লাহ বালাগাল উলা লিখেছিলেন। পড়েন তো সবাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি। এই দুরূদটি অথবা কবিতাটি বানিয়েছিলেন শেখ সাদি রাহিমাহুল্লাহ।
এক শেখ সাদি রাহিমাহুল্লাহ একদিন রাস্তা দিয়ে হাঁটে, পায়ের মধ্যে পরার মতো জুতাও নাই। জবরদস্ত প্রসিদ্ধ একজন কবি, অনেক বড় লেখক, অনেক কবিতা লিখেছে, অনেক বই লিখেছে, গুলিস্তা বুস্তা প্রসিদ্ধ দুটি বই। শেখ সাদি মনে মনে চিন্তা করে, আমি এত বড় বিখ্যাত একজন কবি, এত বড় প্রসিদ্ধ একজন লেখক, রাস্তা দিয়ে হাঁটছি, জুতা পায়ে দেওয়ার মতো টাকাও আমার কাছে নাই, জুতা যে ক্রয় করব, জুতো ক্রয় করার মতো অর্থটাও আমার কাছে নাই। ভারাক্রান্ত হৃদয় নিয়ে শেখ সাদি রাহিমাহুল্লাহ রাস্তা দিয়ে হাঁটছে, আর মনটা বেজার। এত বড় প্রসিদ্ধ একজন ব্যক্তি আমি, এত আমার নাম খ্যাতি, এত মানুষ আমাকে চেনে, এত পরিচিতি লাভ করলাম, কিন্তু একজোড়া জুতো ক্রয় করার মতো অর্থ আমার কাছে নাই। শেখ সাদি রাস্তা দিয়ে চলছে, এমন সময় দেখে রাস্তার পাশে এক ফকির ভিক্ষা করে, তার দুইটা পাই নাই। কি নাই? দুইটা পাই নাই। শেখ সাদি আল্লাহর কাছে শুকর করে বললেন, রব্বুল আলামিন, তোমার কাছে শুকরিয়া, আমার তো দুইটা পাও দিয়েছো, আমার জুতো নাই, কিন্তু এই ব্যক্তির তো দুইটা পাই তুমি দাও নাই রে আল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য যেটা আল্লাহ তাআলা দিয়েছে এটা নিয়ে শুকর আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি তৌফিক দাও।